জি, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বিভিন্ন স্তরের সকল ভাই বন্ধু প্রিয় মানুষগুলো আসসালামু আলাইকুম। সাংবাদিকবৃন্দ, সংস্থা, বিভিন্ন স্তরের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ রাজনৈতিক দলের নেতা সহ সকলকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি অল্প সময় নিব, কারণ বাংলাদেশে রাজনৈতিক দল অনেক। নিবন্ধিত আছে 53টি, অনিবন্ধিত আছে 100-র উপরে। এর মধ্যে জুলাই বিপ্লবের পরে 19টি রাজনৈতিক দল গঠন হয়েছে। তার মধ্যে বাংলাদেশ জাগ্রত পার্টি অন্যতম একটা দল, যে দলটি ক্ষমতার বাইরে থেকে নিজস্ব অবস্থান থেকে একটি রাজনৈতিক দল গঠন করেছে, যে দলটির গঠনের প্রক্রিয়ার সাথে 2024 সালের 5ই ফেব্রুয়ারিতে প্রথম আনুষ্ঠানিক একটি মিটিং করি। সেই মিটিংটি হচ্ছে গুলশান ওয়েস্টিন হোটেলে। সেদিন আমাদের সাথে ছিল ওই মিটিংয়ে চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার নেতৃত্বে সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ভাই, গণসংহতি জুনাইদ সাকি ভাই, গোলাম মাওলা রনি ভাই, সাবেক এমপি গোলাম মাওলা চৌধুরী ভাই, অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরাদ ভাই, ভিপি নুরুল হক নুরু ভাই সহ হেলেনা জাহাঙ্গীর সহ একাধিক নেতৃবৃন্দ ছিলেন। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে একটা কিছু করতে চাই, দেশকে এগিয়ে নেওয়ার জন্য করতে চাই। কারণ আমরা এই জিনিসটা জানতাম যে দেশে একটা কিছু ঘটতে যাচ্ছে, খুব শীঘ্রই ঘটবে, এরকম দল গঠন প্রক্রিয়া গেছিলাম। বেশিক্ষণ টিকে নেই, আস্তে আস্তে আমরা ঘটনা আমরা সিদ্ধান্ত নিলাম এটা বিভিন্ন জায়গায় করে লাস্ট পর্যন্ত আমাদের সাথে সিরিয়াল এক একজন দলের পরবর্তীতে আমরা আমাদের বিশেষ সমন্বয়ক ছিলেন, এই দল গঠনের প্রধান ভূমিকা ছিলেন, অর্থায়ন থেকে শুরু করে সবকিছুই করতেন। আমাদের প্রথমে শুরু করেন ইঞ্জিনিয়ার ইকরামুল খান, বর্তমানে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান। পরবর্তীতে আসে আমাদের সাথে আমাদের সংগ্রামী মহাসচিব আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব। উনি আসার পরে আমরা সিদ্ধান্ত নিলাম, সোহেল রানা ভাই উনি বললো যে আমি শারীরিক অবস্থা থেকে আমি এখন রাজনীতি করতে পারবো না, তোমরা দল গঠন করো, আমরা তোমার সাথে আছি। সেইভাবে আমরা রাজনৈতিক দলটা গঠনের জন্য আগে আস্তে 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 আগায়ে 28শে নভেম্বর 2024 প্রেস ক্লাবের নিচে বড় হলরুমে আমরা দলটিকে নাম আত্মপ্রকাশ করি। সেখানে চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার ইকরামুল খানের নাম প্রস্তাবনা করা হলে হাউজের সবাই সম্মতি দেন যে হ্যাঁ, চেয়ারম্যান হিসেবে তাকেই চাই, ইঞ্জিনিয়ার ইকরামুল খানকে। মহাসচিবের নাম ঘোষণা করেন আমাদের মাননীয় চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল খান। প্রেসিডিয়াম সদস্য হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল সাহেব। স্যার উনি মারা গেছেন কিছুদিন আগে। এবং একজন সাবেক সচিব আছেন আমাদের উপদেষ্টা, সাবেক এমপি আছেন উপদেষ্টা জনাব জাফর ইকবাল সিদ্দিকী, আমাদের বিশেষ উপদেষ্টা। উনি সাবেক সংসদ সদস্য, নীলফামারী 1 থেকে নির্বাচিত 2008 সালে। এরপর কয়েকজন তরুণ ব্যবসায়ী, সিনিয়র সাংবাদিক সহ একাধিক মানুষ, এবং রংপুর 3 থেকে 2024 নির্বাচন করছিল আনোয়ারা ইসলাম রানী, উনি আমাদের উপদেষ্টা। তারপরে আনসার পিডিবির সাবেক উপমহাপরিচালক ডক্টর ফুরকান উদ্দিন, উনি আমাদের উপদেষ্টা। তারপর একজন প্লেব্যাক সিঙ্গার অর্থাৎ শিল্পী, গানের শিল্পী, উনি এইচ.এম. রাকিব, আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা। তারপর ভাইস চেয়ারম্যান হিসেবে বাঘিনী কন্যা বলা হতো যাকে, মনোহরা তায়ের মানু, ওনাকে আমরা ভাইস চেয়ারম্যান হিসেবে রাখছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে নির্বাচন করা দুজন ব্যক্তি, একজন নাসিরুদ্দিন মুন্সি, উনি সাবেক ছাত্র নেতা, ওনাকে আমরা ভাইস চেয়ারম্যান হিসেবে দিয়ে রাখছি। সাবেক ছাত্র নেতা এবং ইনকিলাবের সিনিয়র সাংবাদিক আব্দুল অদুদ সাহেবকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে আমাদের মনোনীত করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান।
তারপর এবি মাসুম বিল্লাহ, চাঁদপুরের কৃতি সন্তান, ওনাকে আমরা যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ দান করি। অ্যাডভোকেট রানী আক্তার, ওনাকে যুগ্ম মহাসচিব হিসেবে, এবং একজন সাব এডিটর সাংবাদিক আঞ্জুমান আরা শিল্পী আপাকে যুগ্ম মহাসচিব। সাবিস্টিনা কোস্তা মঞ্জু আখি আপাকে সাংগঠনিক সম্পাদক, রিয়াজ খান সাংগঠনিক সম্পাদক। এইভাবে আমাদের একটি দল গঠন হয়েছে আমাদের নিজস্ব বলয়ে, আমরা কারোর শক্তি দিয়ে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা নিয়েই রাজনৈতিক দল গঠন করেছেন। পরবর্তীতে হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দল গঠন করেছেন। এখন ডক্টর ইউনূস সাহেব, উনি কিংস পার্টি বলেন, যে পার্টি বলেন, একটি রাজনৈতিক দল গঠন করে দিয়েছেন ক্ষমতায়। যে ওই নাহিদ ইসলামরা ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দল গঠন করছে। আমরা তো ক্ষমতায় যাই না, আমরা নিজস্ব ক্ষমতায়, জনগণের ক্ষমতায়, তারুণ্যের ক্ষমতায় আমরা রাজনৈতিক দল গঠন করেছি। ইনশাল্লাহ আমরা এই রাজনৈতিক দলকে নিয়ে হেলাফেলা করার জন্য নয়। রাজনৈতিক দল গঠন করার আগে আমরা একটা পার্টি অফিস নিয়েছি, বড় 1000 স্কোয়ার ফিটের পার্টি অফিস, যে পার্টি অফিসে আমরা সবাই বসি। সেখানে বসে আমরা সবসময় রাজনৈতিক দলকে এগিয়ে নেওয়ার জন্য আলোচনা করে। আমাদের নিজস্ব ক্ষমতায়, নিজস্ব অর্থায়ন, আমাদের পিছনে কোনো পেশি শক্তি নাই, অবৈধ টাকা নেই, কালো টাকা নেই। আমরা তারুণ্যের স্বপ্নযাত্রায় বলি আর তারুণ্যের বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্যে বাংলাদেশ জাগ্রত পার্টি সবসময় দেশ ও জাতির পাশে আছে, দেশ ও জাতির ক্লান্তি লগ্নে কাজ করবেন। সুদূর অস্ট্রেলিয়া প্রবাসী থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান, উনি নির্দেশনা দেন। ব্যবসায়ী মানুষ মাঝে মাঝে আসেন, সে কিছুদিন আগে আসছিল, চলে গেছেন। আমাদের সংগ্রামী মহাসচিব আবুল কালাম আজাদ, উনি চট্টগ্রামের বড় ব্যবসায়ী একজন, উনিও আমাকে নির্দেশনা এবং দলের নেতা কর্মীদের সাথে সার্বক্ষণিক চেয়ারম্যান মহাসচিব দুজনেই যোগাযোগ রেখে দলটাকে এগিয়ে নিয়ে যেতে। আমরা এই যে পরশুদিন আমি নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দ চিঠি দিয়েছি এবং নিবন্ধনের জন্য সব রেডি করে জমা দিয়েছি। আজ একটা কালের কণ্ঠে একটা নিউজ হয়েছে, সেই নিউজে আমাদেরকে ফলো আপে রাখা হয়েছে এবং আমরা আগামীতে নতুন করে একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, আগামীর বাংলাদেশ পুনর্গঠনে জাতিকে নতুন করে একটি স্বপ্ন দেখানোর জন্যই আমরা বাংলাদেশ জাগ্রত পার্টি প্রতিষ্ঠা করেছি। আমরা কোনো পাওয়ার দেখায় রাজনৈতিক দল করি নাই, কাউকে নিয়ে। যেমন শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় থেকে বিএনএম, একটা বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট নামে একটি দল, তৃণমূল, বিএনপি, এরকম কয়েকটা দলকে নিবন্ধন দিয়েছেন, যাদের কোনো বাংলাদেশে কোথাও বিস্তার নেই। আমাদের ইনশাআল্লাহ বিস্তার হবে এবং আগামীতে জাতীয় রাজনীতিতে, জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাগ্রত পার্টি অংশগ্রহণ করবে এবং সেই জাতীয় নির্বাচনে আমরা ইনশাআল্লাহ জয়ী হয়ে জাতীয় সংসদে যাবেন আমার চেয়ারম্যান মহাসচিব। আমরা যারা নির্বাচন করার মতো লোক তারা যাবে এবং স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। জাতীয় নির্বাচন সহ বাংলাদেশ জাগ্রত পার্টি আমরা একটি সুশৃঙ্খল দল হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। এখানে কোনো সন্ত্রাসী চাঁদাবাদের স্থান নাই, আর পারিবারিক তন্ত্রও নাই। পরিবারতন্ত্র থেকে আমরা মুক্ত, কারণ পরিবারতন্ত্র যদি রাজনীতি করতে হয়, আমি মারা গেলে আমার ছেলে যদি রাজনীতি করতে চাই, তাহলে আমার ছেলে ওই তৃণমূল থেকে রাজনীতি করে উপরে উঠে আসতে হবে। যদি তার যোগ্যতা সেই জায়গায় আসে, তাহলে অবশ্যই দল তাকে মূল্যায়ন করবে, আমি আশা করি। শুধু আমি না, আমার সাথে যারা আছেন চেয়ারম্যান মহাসচিব, সকলের একই কায়দায় রাজনীতিটা করতে হবে। আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে আমরা সেদিন আরও কিছু ঘোষণা করব। ওই দিন আমাদের ইফতার মাহফিল এবং জাতীয় দিবস উপলক্ষে আমরা কিছু কর্মসূচি ঘোষণা করব খুব শীঘ্রই। আমি কাজী শামসুল ইসলাম সহ তার দলের চেয়ারম্যান মহাসচিব সাথে আলোচনা করে একটি ভালো কিছু করার প্রত্যয়ে আমি বাংলাদেশ জাগ্রত পার্টির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামীকাল আমি নিবন্ধন জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনে যাব। যদি কেউ আমার সাথে যেতে চান, তাহলে সকাল 10টায় আমার বাংলাদেশ জাগ্রত পার্টির অফিসে আসবেন, আমরা একসাথে এখান থেকে যাব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাগ্রত পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জাগ্রত পার্টির সম্মানিত বাংলাদেশ জাগ্রত পার্টির মাননীয় চেয়ারম্যান ইকরামুল হক খান জিন্দাবাদ, সম্মানিত মহাসচিব আবুল কালাম আজাদ জিন্দাবাদ।